ক্লাস 12 সেমিস্টার 3 আমি দীপান্বিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বলি তোমরা জানো ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসের সাথে সাথে চলছে অসংখ্য এমসিকিউ এর ক্লাস। অসংখ্য বলছি এই কারণে তোমাদের এমসিকিউ ভ্যারাইটি স্টাইল, কোনো কোনো বইতে 7 রকমের, এমনকি কোনো কোনো বইতে 9 রকমের এমসিকিউ দেওয়া আছে। এই প্রত্যেকটা এমসিকিউ তোমরা ফার্স্ট সেমিস্টারে করেছো। যদি প্রত্যেকটা সেট প্র্যাকটিস করে না থাকো অবশ্যই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবে। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস পার্টে পার্টে করা আছে, তার সঙ্গে পাবে অজস্র এমসিকিউ এর ক্লাস। আজকে সেই রকমই থার্ড চ্যাপ্টার থেকে অর্থাৎ জলবায়ু চ্যাপ্টার থেকে আলোচনা করব অ্যাজারশন রিজনিং টাইপ। এই অ্যাজারশন রিজনিং টাইপটা তোমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়। এই অ্যাজারশন রিজনিং বা বিবৃতি এবং কারণ ব্যাখ্যা দুটি বাক্য দেয়া থাকবে, সেই দুটি বাক্য পরস্পর রিলেটেড হতেও পারে নাও পারে, আবার বাক্যগুলি সত্য হতে পারে নাও পারে। সেখানে অ্যাজারশন বা তার কারণ রিজন এই দুটি ঠিক না ভুল এবং একটি অপরটির সঠিক ব্যাখ্যা দেয় কি না, এইরকম 4টি অপশন থাকবে, তোমাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। প্রথম প্রশ্নে চলে যাব। বিবৃতি শিশির, কুয়াশা ইত্যাদিকে অধঃক্ষেপণ বলা হয় না, সত্যিই বলা হয় না। যখন মেঘ থেকে জলকণা আকারে ঝরে পড়ছে তখন তার ফরমেশনটা হচ্ছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ শিশির দেখতে গেলে জলকণা, কিন্তু শিশিরটা জলীয় বাষ্প যখন ঘাস মানে যেটা ভূপৃষ্ঠের উপর কোনো কিছুর উপর আমরা শিশির পড়তে দেখি তো জলকণা মনে হবে এটা অধঃক্ষেপণ, না, এটা হচ্ছে জলীয় বাষ্প হঠাৎ করে ঘনীভূত হয়ে জলে পরিণত হয়, তাই অধঃক্ষেপণ বলা হয় না। এই অ্যাজারশনটা ঠিক। মেঘ থেকে সৃষ্ট পতনশীল জলকণা বা বরফকণাকে বৃষ্টি বলে। যেটা মেঘ থেকে পতনশীল সেটাই হচ্ছে বৃষ্টি। তাই এখানে যে বিকল্পগুলি দেয়া আছে তোমরা দেখো 4টি করে বিকল্প, এই টাইপেরই নয়, এই বিকল্পগুলি থাকবে যে এ সঠিক আর ভুল, এ ভুল আর সঠিক, উভয়ই ভুল। আর এখানে যেটি দেয়া আছে এটি এর সঠিক উত্তর, এ আর দুটিই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তাহলে বুঝতে পারছো এই 4টি অপশনের মধ্যে তোমাদেরকে অপশন খুঁজে নিতে হবে। পরের প্রশ্নে চলে যাব। ধোঁয়াশা শহরাঞ্চলে দেখা যায়। শহরে কারখানা ও গাড়ির কালো ধোঁয়ার সাথে কুয়াশা মিলে ধোঁয়াশার সৃষ্টি হয়। দুটি সঠিক বাক্য এবং একটি অপরটির সঠিক ব্যাখ্যা দেয়। শহরাঞ্চলেই ধোঁয়াশা দেখা যায় এবং শহরাঞ্চলেই কলকারখানা, গাড়ি ইত্যাদি ধোঁয়া প্রচুর। এই ধোঁয়া আর কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা বা স্মগ। এখানে তাহলে যেটি সঠিক উত্তর হবে, এখানে এই যে আবার দেখে নাও, এ সঠিক আর ভুল, এ ভুল আর সঠিক, এ আর সঠিক আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ আর উভয়ই ভুল, না, এখানে হচ্ছে এ আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 3 বিবৃতি। বৃষ্টি হলে তাকে অধঃক্ষেপণ দিন বলা যায় না। এটা আমরা দেখেছি যে জাস্ট অল্পখানি বৃষ্টি হয়েছে তাকেই কিন্তু অধঃক্ষেপণ দিন বলা যায় না। তাহলে অধঃক্ষেপণ দিন কাকে বলা যায়? একদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 0.25 মিলিমিটার বৃষ্টিপাতের একক কিন্তু মিলিমিটার। আবার তোমরা কোনো কোনো জায়গায় এই চিহ্নটা দেখতে পাবে মাইক্রোমিটার। এই মাইক্রোমিটার হচ্ছে জলকণার ব্যাস বা বৃষ্টির ফোঁটার ব্যাসের সিম্বল। তাহলে যদি একদিনের মধ্যে 0.25 মিলিমিটার বৃষ্টিপাত হয় তখন সেই দিনটা হচ্ছে অধঃক্ষেপণ দিন। তাই আমরা তো প্রথমেই এটি দেখলাম যে সঠিক, সত্যি বৃষ্টি হলেই তাকে অধঃক্ষেপণ দিন বলা যায় না। যদি 0.25 মিলিমিটারের কম হয় তখন তো তাকে আর অধঃক্ষেপণ দিন বলছি না। তাহলে এটিও সঠিক, এটিও সঠিক এবং এটির সঠিক ব্যাখ্যা। তাই ডি অপশনে যেটি আছে এ আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু একটু বুঝে করার প্রশ্ন, একদম সত্য মিথ্যার মতো নয়। সত্য মিথ্যা কোন বাক্যটা সেটা দেখতে হবে এবং একটা অপরটাকে কারণ ব্যাখ্যা করে কিনা। এইগুলো হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের মতো প্রশ্ন, তোমাদেরকে একটু এগিয়ে রাখার জন্য এই ধরনের এমসিকিউতে অভ্যস্ত করা। এরপরে চলে যাব বিবৃতি এবং কারণ ব্যাখ্যার লাস্ট এবং শেষ প্রশ্নে। বিবৃতিতে আছে 500 মাইক্রোমিটার। আশা করছি এই চিহ্নটা, এই যে মিউ দিয়ে এম, এটা মাইক্রোমিটার। বৃষ্টির ফোঁটা বা জলকণার ব্যাস মাপা হয় যে এককে। ব্যাসের জলকণা এবং 70 মাইক্রোমিটার ব্যাসের জলকণা বৃষ্টিপাত রূপে পতিত হতে যথাক্রমে 10 মিনিট এবং 50 ঘন্টা সময় লাগে। 500 মাইক্রোমিটার এই যে ব্যাসের জলকণা, এইটি পড়তে মাত্র 10 মিনিট। এটা কিন্তু সত্যি। আমি যখন থিওরির ক্লাসে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস করেছি তখন বারে বারে বলেছি কি যে 500 মাইক্রোমিটার হলে মাত্র 10 মিনিটে ভূপৃষ্ঠে পতিত হবে।
কিন্তু যদি 70 মাইক্রোমিটার হয় ব্যাসের জলকণা, তখন ভূপৃষ্ঠে পতিত হতে তোমরা দেখো অস্বাভাবিক একটা টাইম, 50 ঘন্টা সময় লাগে, 50 ঘন্টা। এবং এটা যে বলছি বারে বারে মেনশন করছি, থিওরি ক্লাসে পড়েছি, এই দুটো সত্য বলেই বলছি। এবং তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো কোনটা সঠিক উত্তর হবে। এখানে এ আর উভয় ভুল বলা আছে না, এ ঠিক আর ভুল না, এ ভুল আর সঠিক না, এখানে এ আর দুটোই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে বুঝতে পারছো, এইভাবে তোমাদেরকে বুঝে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। বিবৃতি এবং কারণ ব্যাখ্যা তুমি যদি অ্যাকচুয়ালি থিওরিটা খুব ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে অসুবিধা হবে না। অবশ্যই তোমাদের যে 35 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানে কমপক্ষে 3 থেকে 4টি বিবৃতি এবং কারণ ব্যাখ্যার প্রশ্ন থাকবে। তাই এই রকমের সেটগুলো বারে বারে প্র্যাকটিস করতে থাকো। শেষ করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু রাখবেন নয়, যদি তোমার নোটিফিকেশন না আসে চ্যানেল ভিজিট করে হলেও ক্লাসগুলো দেখবে, তাতে পরীক্ষার সময় তুমি অনেকটা নিজেকে এগিয়ে রাখতে পারবে। গুরুত্বপূর্ণ এই তথ্য প্লাস ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। নিচে হাইপ পয়েন্ট দেখালে হাইপ পয়েন্টটা যোগ করে দিও, একটা লাইক করে দিও।